তাদেরকে 24 ঘন্টার ভিতর বহিষ্কার করে আইনের হাতে যেন তুলে দেওয়া হয়। প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে বাংলার প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জায়গা থেকে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। বিপ্লবের উপর দাঁড়িয়ে এই হামলা কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে না। কারণ বাংলাদেশ আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। হান্নান মাসুদের উপর হামলা মানে এই গণ অভ্যুত্থানের উপর হামলা, অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা। আমরা এনসিপি কোনো সময়ই চাই না এরকম সংঘাতের রাজনীতি। এই সংঘাতের রাজনীতি বাংলাদেশে যারা করেছে তাদের পতন হয়েছে, অবিলম্বে আরো যারা করবে তাদেরও পতন হবে। উপস্থিত ভাই বন্ধুরা, আপনারা দেখেছেন হাতিয়ায় আব্দুল হান্নান মাসুদের মতন বিপ্লবীকে আজকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে। আমরা মনে করি আব্দুল হান্নান মাসুদের উপর আজকে হামলা করা হয় নাই, জুলাই বিপ্লবের প্রতিটি যুদ্ধের রক্ত হৃদয় রক্তক্ষরণ করা হয়েছে। আব্দুল হান্নান মাসুদ দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক, দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ককে এভাবে রক্তাক্ত করা সহ্য করা হবে না। আব্দুল হান্নান মাসুদকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আব্দুল হান্নান মাসুদকে যারা গ্রেফতার করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। আব্দুল হান্নান মাসুদকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আজকে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন এনসিপি সহ দেশবাসীকে আহ্বান জানাই, আমরা পরবর্তী ঘোষণা দেওয়ার জন্য অবিলম্বে দলীয় ফোরামে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা শান্ত থাকুন, আপনাদের জায়গা থেকে বিক্ষোভ সমাবেশ করুন। আব্দুল হান্নান মাসুদের উপরে হামলা, জুলাই বিপ্লবের উপর হামলা, পরবর্তী ঘোষণা আসছে আমাদের আহ্বায়ক সদস্য সচিব অবিলম্বে আব্দুল হান্নান মাসুদের উপরে হামলার প্রতিবাদে খুবই দলীয় কর্মসূচি ঘোষণা করবে। সেই পর্যন্ত সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের এই বক্তব্য সমাবেশ এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। এনসিপি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে বাংলা মোটর এনসিপি জাতীয় নাগরিক পার্টির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে। আপনারা দেখছিলেন যে জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আব্দুল হান্নান মাসুদের উপর যে অতর্কিত হামলা, সেই হামলার প্রতিবাদে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছে এবং সেই মিছিল পরবর্তীতে তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এই বিক্ষোভ মিছিলে যারা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ করেছে এবং সমাবেশে তারা যে বিষয়টি নিয়ে তারা কথা বলছেন যে আব্দুল হান্নান মাসুদকে যারা এভাবে আক্রমণ করেছে, হামলা করেছে আব্দুল হান্নান মাসুদের উপর, তাকে যেন অতি দ্রুত যেন তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তাদেরকে যেন দল থেকে যেন তাদেরকে বহিষ্কার করা হয়। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আজ আব্দুল হান্নান মাসুদ তার যে জন্মভূমি হাতিয়াতে সে কিন্তু গিয়েছিল এবং হাতিয়াতে সে গণসংযোগ সহ বেশ কিছু অনুষ্ঠানে সে আনুষ্ঠানিকভাবে অংশ নেয় এবং সেই অংশ নেওয়ার এক সময় আমরা দেখেছি যে আব্দুল হান্নান মাসুদের উপর আমরা যেমনটি জানি যে আব্দুল হান্নান মাসুদের উপরে হামলা হয় এবং সেই হামলার প্রতিবাদেই সাথে সাথে সারা দেশের এনসিপির জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং তারই ধারাবাহিকতার সাথে সাথে আমরা দেখেছি এনসিপির যে কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে জাতীয় নাগরিক পার্টি, সেই কার্যালয়ের সামনে থেকে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল তারা করেছেন এবং সেই বিক্ষোভ মিছিল পরবর্তীতে তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা একটি ছোট করে তাদের একটি বিক্ষোভ বক্তব্য দেন এবং বক্তব্যে তারা যে বিষয়টি স্পষ্ট করেন যে আব্দুল হান্নান মাসুদের উপরে যারা নির্মমভাবে হামলা করেছে তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তাদেরকে যেন দল থেকে বহিষ্কার করা হয়। এই দাবি কিন্তু তারা জানিয়েছেন এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন এবং তারা বলছেন যে তাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে তারা আলোচনা করে তারা তাদের পরবর্তী যে কর্মসূচি কী হবে সেই কর্মসূচি কিন্তু তারা দিবেন এমনটি তারা জানিয়েছেন। দর্শক, আপনাদের সাথে মধ্যরাতে যুক্ত রয়েছে এই মুহূর্তে বাংলা মোটর থেকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। আপনারা দেখছেন আব্দুল হান্নান মাসুদের উপর হামলার খবর শোনার সাথে সাথেই কিন্তু এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু সাথে সাথেই নাগরিক পার্টির অফিসের সামনে কিন্তু তারা কিন্তু জড়ো হন এবং তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল কিন্তু তারা ইতিপূর্বে করেছেন। যেমনটি আপনারা দেখছেন যে বিক্ষোভ মিছিল পরবর্তীতে তারা যে বিক্ষোভ সমাবেশ করেছে সেই সমাবেশে তারা কিন্তু বক্তব্য রেখেছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তারা জানিয়েছেন তাদের পরবর্তী যে কর্মসূচি সেটি তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তারা তাদের পরবর্তী কর্মসূচি দিবেন। এই ছিল জাতীয় নাগরিক পার্টির আব্দুল হান্নান মাসুদের উপরে হামলার সর্বশেষ খবর।